কি রে তোর কাছে এত নকল টাকা কেন দেখি? চাইছিলাম একটু বৃষ্টির পানিতে গোসল করব, বান্তি দিছিল আমার পানির জন্য। ভিতর থেকে শান্তি পাচ্ছি না। বৃষ্টিতে ট্রেন জার্নি সেই ফিল, সেই লোভনীয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি বৃষ্টিময় সকাল দিয়ে। হঠাৎ করে ফজরের পর থেকেই ওয়েদারটা ড্যাম ছিল, আর এখন বৃষ্টিটা চলে আসলো। মাশাআল্লাহ মুষলধারে বৃষ্টি, আর রংপুরে বৃষ্টিটা খুব দরকার ছিল। অন্ধকার হয়ে আসছে চারিদিক, এক মাপে বৃষ্টি হচ্ছে। সিম্বা, কি খবর? কেমন আছো? বৃষ্টি তো, বাইরে তো হাঁটতে যাইতে পারবা না। একটু পরে যাও আর একটু পরে নাস্তা খাও, ঠিক আছে? এই পাখিটা বৃষ্টিতে কেন? এর মুখে কি জানি নিচ্ছে? হরিণ, হরিণ ধরছে মনে হয়, বোঝা আছে না আসলে। পাখিটা কিন্তু ছোট, ক্যামেরায় বড় মনে হচ্ছে। মনের সুরে বৃষ্টিতে হরিণ খাচ্ছে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আবার লেজ টেজ ছড়ায় বৃষ্টিতে দিচ্ছে। জ্বর আসবে, বাড়ি যা। সেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কালকে রাতেও ঝড় বৃষ্টি হয়েছিল, দেখি যে পানি উঠে গেছে। বৃষ্টি চমকাচ্ছে অনেক, আকাশে মেঘ আছে ভালো। আজকে সারাদিনই বৃষ্টি হবে। যেসব এলাকায় আল্লাহ খুব গরম পড়ছে, সব এলাকায় বৃষ্টি দিয়ে দাও। আমাদের রংপুরে এখন ওইভাবে গরম পড়ে নাই। সেই বৃষ্টি হয়ে বৃষ্টিটা থামলো, তবে কালো হয়ে আছে, প্রচুর মেঘ। আর আমি বের হলাম, যাচ্ছি হচ্ছে সবুজ সাদা ক্লিনিকে। সেখানে একটা ইঞ্জেকশন দিতে হবে, দুইটা। আমার হঠাৎ করে অ্যালার্জি হয়েছে, মানে ছোটো থেকে আমার অ্যালার্জি ছিলই না। দেখা গেছে যে অনেকের থাকে না, খাবার খেলে বা বেগুন খেলে, ইলিশ মাছ খেলে গা চুলকাচ্ছে বা কি, এরকম সিন আমার কখনোই ছিল না। হঠাৎ করে সেই দিন মানে গা চুলকাচ্ছিল, মনে হয় ডাস্ট অ্যালার্জি হয়েছে কি না জানি না। পরে আমার ডক্টর ফ্রেন্ডকে ফোন দিলাম, মানে কালকে রাতের অবস্থা খুবই খারাপ ছিল, সারা রাত ঘুমাতে পারিনি। পরে ও ইঞ্জেকশন লিখে দিয়েছিলো, দুইটা ইঞ্জেকশন দিয়েছিলাম। ইঞ্জেকশন দেওয়ার পর কিছু কম ছিল, মানে যেই ভয়াবহ ভাবটা ছিল, পুরা মানে বডি চাকা চাকা হয়ে গেছিলো, মানে সারা শরীর। তো ইঞ্জেকশন দেওয়ার পর অনেকটা কমছে, গতকালের ঘটনা বলতেছি। তা কমার পর রাতের দিকে আবার দেখি যে একটু বাড়ছে। হ্যাঁ, রাতে হচ্ছে পায়ের সাইডটা বেশি ছিল। এর মাঝে মনে পড়ে মেলায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা পেঁয়াজি খাইছিলাম কয়দিন আগে। এর মাঝে বাসায় মনে হয় একদিন বেগুন খাইছিলাম। তো এটা আমার বন্ধু জিজ্ঞেস করছিল, কী খাইছিলি এমন যে এরকম হইলো? পরে ওরে বললাম, তো বললো যে না, ডাস্টের কারণে হতে পারে। এখন আমার আবার একটু ময়লা টয়লা গায়ে লাগলে তখন আবার ওই যে চাকা চাকা হয় শরীর কিছুদিন থেকেই। হ্যাঁ, তখন আবার একটু সাথে সাথে এক্সারসাইজ দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে নিয়ে 3 দিন হলো, 3 দিন যাবত এটা ঠিক হচ্ছে না। তো আমার বন্ধুকে আজকে সকালেও ফোন দিলাম, যেহেতু ঝড় বৃষ্টি ছিল, ও ডিউটিতে চলে গেছে। তো বললো যে তুই এক কাজ কর, গতকাল যে ইঞ্জেকশন দিয়েছিলি আবার আজকে দে। হ্যাঁ, তো সেটা দিতেই যাচ্ছি। মানে আগের তুলনায় যদি আগে দেখা যায় যে 100% সমস্যা ছিল, এখন সেটা 50টা আসছে। কিন্তু মাঝে মাঝে চুলকাচ্ছে, মানে ভিতর থেকে শান্তি পাচ্ছি না। মানে কোনো কাজ করবো, মানে শরীর খারাপ লাগতেছে। তো আমাকে বললো ইঞ্জেকশনটা দিয়ে না, ঠিক হয়ে যাবে। তো এখন সেটাই দিতে যাচ্ছি। শুধু মনে হয় রংপুরে বৃষ্টি হচ্ছে, আপনাদের কোন কোন এলাকায় কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তাঘাট সব ভিজে গেছে। চাইছিলাম একটু বৃষ্টির পানিতে গোসল করব, তাহলে অ্যালার্জি ভাবগুলো চলে যাওয়ার কথা। আমিও বেরিয়েছি, বৃষ্টিও থামছে, তবে বৃষ্টি আবার আসবে, তখন করব। এই যে দেখেন কি পরিমাণ পানি জমছে, ভালো বৃষ্টি হয়েছে। মানে রংপুরে এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। প্রচুর মেঘ, যখন তখন বৃষ্টি চলে আসবে। কই গেছিলি? হ্যাঁ, রাস্তাঘাট সব ভেজা ভেজা, ভয়ঙ্কর একটা ওয়েদার, যখন তখন বম্বাস্টিং হবে আর কি।
এই যে 2টা ইঞ্জেকশন লিখে দিয়েছে আর এই ওষুধ। কয়বার দিছো দেখি? হ্যাঁ 2বার না? সকালে রাতে? এটা হ্যাঁ সকালে রাতে ওষুধ নিয়ে নিলাম। আর একটা দিছিল অ্যালার্জির ওষুধ, ওটা বাসায় আছে। বৃষ্টি আবার চলে আসলো, ধীরে ধীরে বৃষ্টি। আজকে সারাদিনই বৃষ্টি হবে। বাইকটা অনেকবার গোসল করলো আজকে, যাইতেই পারলাম না, বৃষ্টি জোরে চলে আসছে। গত 3-4 দিন থেকে রংপুরে কারেন্টই থাকে না, এরকম ঠিক মানে গেলে 3-4 ঘন্টা নিচে আসে না। কালকে সারা রাত কারেন্ট ছিল না, আজকে সকালে দেখলাম কিছুক্ষণ কারেন্ট থাকলো, আবার চলে গেছে। মানে সব ঝামেলা করতেছে কারেন্টের কিছু। আর এমনি তো বিজলি জঙ্গলে তো কারেন্ট থাকেই না, বেল ধরছে মেলাগুলো বেল। বৃষ্টি কমার অপেক্ষায় আছি, কিন্তু বৃষ্টি আর কমতেছে না। ট্রেন যাচ্ছে, এই যে তোমার এখানে টেক্সটাইলে পরীক্ষা, বৃষ্টির মধ্যে সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। পটেটো চিজ, এটা তো বৃষ্টিতে ভিজবে না, উপরে প্লাস্টিক দেওয়া। ওনার লোকাল ট্রেন লালমনিরহাট যাচ্ছে। বৃষ্টিতে ট্রেন জার্নি সেই ফিল। এখানে কাজ চেষ্টা করতেছে মনে হয় পরের দিনটা নেওয়ার জন্য। দেখি খাবার নিয়ে আসছে, কোনো একটা খাবার নিয়ে আসছে মনে হয়, ডালের। হ্যাঁ পলিথিনে যে ডাল দেয় না, ওই ডাল মনে হয় ইন্ডিয়ান ফুরেজ পাচ্ছি না, অন্ধকার। ওই পাশটা বৃষ্টি একটু থামছিল, একটা ডাল দিয়েছি, ভিজে গেছি, চলে একটা সবুজ ছাতায়। বৃষ্টি এখনও পড়ছেই, সব পাশে পানি উড়ে গেছে। তারপরে ইঞ্জেকশন দিয়ে বের হলাম। বৃষ্টি কমার কোনো নামই নেই, বৃষ্টি হচ্ছে হালকা দিক বৃষ্টি। তো এই বৃষ্টিতে টান দিয়ে বাসায় চলে যেতে হবে। আজকে দুপুরে রান্না করছে শিং মাছ, এটা হচ্ছে আমটক, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি। খাওয়া দাওয়া শেষ করলাম, ওয়েদার আবার কালো হয়ে আসছে। বৃষ্টির কিছু পানি বালতিতে ভরেছিলাম, ওইটা দিয়ে এখন গোসল করে নেব। কিন্তু আপনি কি খবর? এই যে আমি মানলাম। এই বৃষ্টিতে করে এলি? কোথা থেকে? এই যে আমাদের কৃষ্ণের জমিতে। ও ভালোই তো। সালাম দে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আয় বস, টুলটা নিয়ে। তুই যাস না আম করেতে? যে বৃষ্টি হইলো আরো লোকজন নিয়ে গেছে না, গাছ আম ধরছে। পানি তো অনেক ছিল। শোন, তুই যে কালকে গল্পটা শুনিলি না, তোর আম্মা নাফিক ঢুকতে মারছিল, ওই গল্পটা আবার ক, কি হয়েছিল আসলে, ঘটনাটা কি কালকের? আচ্ছা না শোন না, ওই যে আসি রান্নাঘরে যে আটকা রাখলো না তোর আম্মা, মা নাফিক যে মারলো না, কাক মারলো, ওই ঘটনাটা কত কালকে না বলতেছিলি, প্রথম থেকেই বল কি হয়েছিল। আচ্ছা তারপর ও লজ্জা পাই দিছে, তরমুজ সাথে নিয়ে ঠান্ডা এরকম করতেছে। ঠান্ডা ঠান্ডা। আমাদের দাদি অনেকদিন পর আসলো। দিনকাল শরীর সব ভালো? কি গাছের আতা ভিডিওতে দেখে খাইতে মন চাইছে? ওই জন্য আজকে আমি এসে ভাগ লাগালাম। আপনি কই আসেনি তো না? আমি জানি আপনি ঢাকায় মনে হয় ঘুরতে গেছেন। না, আপনি তো ঘোরার উপরে থাকেন, ঢাকা, নীলফামারী, ডোমার, ডিমলা। আতা থাকে, আতা পুরা এলাকাবাসী বাইরে সব বিলানো শেষ। তো বৃষ্টিতে ভিজছিলি তোরা? এই বৃষ্টি ভিজলে জ্বর আসবে। তুমি বৃষ্টি দিছিলা? না এখন ওই কালকে যে আমার কথাটা মন দিয়ে শোন, এদিকে শোন। কালকে যে তুই দুপুরে আসি যে সুন্দর একটা ঘটনা শুনলি না, তোর আম্মা রান্নাঘরে বান্ধি রাখছিল, কাকে যেন মারছে পালাইলো। চুপ হয়ে বস, এই ঘটনাটা একটু কত কি হয়েছিল ওটা কি? বান্দি দিছিল আমার বান্দির জন্য। আমার ডাঙ্গে বাড়ি ফটো আছে, ফটো বলে নড়িস না, সুন্দর করে বল। হ্যাঁ ফটো বলে নানি দেখাছে।
নানি কাজে গেছি শাড়ি দেন নাই তারপর শাড়ি দিছি তারপর গেলাম তুই না পারলে তখন আমার বাসায় আসলি, হ্যাঁ তারপর তারপর আর কিছু না কেন তোর আম্মা ধরি মারলো যে গল্পটা যে কইলি? বললাম তো 500 তুই যে তখন কইলি না 5000 টাকা কি লাগবে, 5000 টাকা কি লাগবে কি কইছিল রে? গরু লাগবে গরু 500 টাকা ক বললাম রাস্তা 5000 টাকা শূন্য কটা? 5 টাকা 6 টাকা 8 টাকা 5000 টাকা শূন্য কটা? 5 টাকা 6 টাকা 16 টাকা আর নকল টাকা দিয়ে নেয় কি কয় না কয় এখন শোন আমার কথা শুন নে নকল টাকাটা দেখি 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 কয় টাকা নোট এটা কত কয় টাকা রে কত 100 টাকা খেলনা টাকার নমুনা বাচ্চাদের শেখানো টাকা আচ্ছা এটা কয় টাকা কত এই যে 5 টাকা 100 টাকা ও অনেকদিন পর 2 টাকার নোট দেখলাম রে দোয়েল পাখির ছবি 2 টাকার নোট তো ওরা মানে বেশি বড় করে ফেলছে আমার 2 টাকা দাও তো দিচ্ছি তুই আগে পাখির নাম করতে পারলে দিব এখানে কি পাখি আছে বল পাখির নাম আছে অনেক বড় অনেক বড় না আমি শোন আমি 3টা পাখি বলবো তুই যদি নাম বলতে পারিস সেই টাকা তোর এটা হচ্ছে টিয়া পাখি শোন টিয়া পাখি শালিক পাখি আর দোয়েল পাখি দুদুয়ের পাখি আরে বাবা বলে দিলি কীভাবে বললি তুই নে কি পাখি এটা এই যে আমি জানি না দে টাকা দে জানিস না টাকা দে টাকা দে আবার আবার বলবো 4টা অপশন দিব হ্যাঁ এখন ক এটা কি টিয়া পাখি না শালিক পাখি নাকি দোয়েল পাখি দুয়ের পাখি দোয়েল পাখি হ্যাঁ তাহলে এখন ক কি পাখি এটা দুয়ের পাখি ও ভুলে গেছিলি এই 1 মিনিটের মধ্যে এটা কি পাখি না কি রে তোর কাছে এত নকল টাকা কেন দেখি আমি খেলি মজা নেই কার সাথে রাস্তা ঠালাই হায় আল্লাহ সেদিন কেন ভাই এলা পাইছিস কই হ্যাঁ না আছে ভাই ওগুলো চিপসের ইয়া করে না ও ও চিপসের সাথে ফ্রি দেয় ও আচ্ছা আচ্ছা ভাই দাও তো এটা এই 10 টাকার নোটটা তো সেই আমাকে দাদা ফাইন তো ওই জায়গাটা আমাকে এই কত টাকার নোট টোট আছে বান্ডিল আনি দিস তো তোমাকে একবার আনি দিয়েছে সে আরেকবার দিস সাইবানকে পাঠা দেবো আমাকে দাও তো আচ্ছা তোমাকেও দিব আমি সমস্যা নেই। বললাম হচ্ছে নকল টাকা নিয়ে আজকে ঝগড়া লাগছে 2টা মহিলার যে গেটের পারে হচ্ছে এক ছোট ভাই 500 টাকার ওই যে নকল খেলনা টাকাগুলো রাস্তায় ফেলে দিছে আমাকে বলছে তো ভাই চুপ করে থাকো আমি চুপ করে আসি ওখান থেকে দূরে সরে গেছি একজন পাইছে এখন ওইও পাড়া দিয়ে ধরছে ওই পাড়া দিয়ে ধরছে দুইজনের মধ্যে ওখানে কাবা কাচা লাগছে তো আমি হাসতেছি আর কিছু বলিনি পরে সামনে গিয়ে বললাম যে আপনারা ক্যাচাল করি ওরা ভাবছে অরিজিনাল অরিজিনাল টাকা আমি বললাম আপনারা ক্যাচাল করি না টাকাটাকে খুলে দেখেন তো খুলে দেখে প্লাস্টিকের টাকা আমি কি লাভ হলো দুইজনের মধ্যে ক্যাচাল করি 500 টাকাটার জন্য মানে কেউ ধরছে ওইও ধরছে কেউ আর কে ছাড়ে না আমি পাইছি ওই আমি পারছি বৃষ্টির মধ্যে মামা খেতে গেছিলো ভুট্টা নিয়ে আসলো ভুট্টা ভাজা হচ্ছে কি কি লাগাইছে এখানে এখানে সরষের তেল আছে একটু মরিচের গুঁড়ো আছে আর হচ্ছে লবণ আছে সেই লোভনীয় আমরা আরেকবার পুরাই খাইছিলাম তখন তোমাকে মিস করতে তুমি ছিল না বাইরে গেছিলাম অস্থিরতা বসতাম ধীরে ধীরে কাজ কর করবে না এটা তাড়াতাড়ি করবে না বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদের ভুট্টা খাওয়া হবে এখন সারাটা দিন বৃষ্টি গেল কটা আনছিস আনছিলাম তো 7টা 4টা কই গেল 4টা আমরা আগে পুরাই খাইছি আরে ওরে আল্লাহ তোর কোন জায়গায় লাগছে মাথায় এই জায়গায় ওই জায়গায় ব্যথা করতেছে এখন তো বৃষ্টির মধ্যে সাবধানে চলে হ্যাঁ ব্যথা ও স্লিপ খেয়ে পড়ে গেছে ওদের ঘরে এখন ব্যথা ওই ফুলি গেছে রে বাবা ব্যথা না ভুট্টা খা ঠিক হয়ে যাবে হ্যাঁ ওইটা ইয়া চায়ের কেটলি ভুট্টা ভাগ চলতেছে তো ভালোই শক্ত হয়েছে এখান থেকে আরো অর্ধেক করো আমি অত খাবো না
হ্যাঁ যে কি ভুট্টার কাকা এই যে তেল থাকে না জমি নাও খাও, চাপা চাপা খাও। গরম গরম ভুট্টা। আমাদের বৃষ্টির মধ্যে প্যাকেজিং কাজ ছিল, সেগুলো শেষ করে এখন ডেলিভারি দিলাম, রাইডার এসে নিয়ে গেল। বৃষ্টি এখন একটু থামছে, আর আমার ইঞ্জেকশন দেওয়ার পর একটু ভালো লাগতেছে। আর গরম পানি দিয়ে গোসল করছিলাম তো এখন মানে অনেকটা ভালো লাগতেছে। বাবারে সেই ডাকটা দিল। ওয়ালাইকুম আসসালাম। কিরে ক্লাস কেমন হইলো? কান্দাকান্দি করছিলি? তোকে মাদ্রাসায় দিয়ে এসেছিলাম কালকে, যে মহিলা মানুষের মতো কান্না এর, আল্লাহ তুই তো একদম ছোট বাবু না, তুই যে কান্নাটা করছিস, তোর তো বন্ধু বান্ধব সব ওখানে আছেই। ক্লাস করছো ঠিকভাবে? কটা দিয়ে করছিলা? ফজর নামাজ পড়ছো? কেন কয়টা দিয়ে করছো তুমি? আমি সকালে দিয়েছি 7টার দিক? আল্লাহ, এটা কোনো কথা? উঠতে পারি না কেন উঠতে পারবা না? প্রথম প্রথম তো তোমাকে হুজুর ছাড় দিচ্ছে আর কি। খাইছো কি? এদিক সামনে আসো, কি খাইছো? ওই যে ভাজি সকালে খাইছি আর ওই যে ডাল আর আলু ভর্তা। আসর নামাজ পড়ে আসলা? হ্যাঁ যাক ভালো। এখন কি খেলতে আসছো? খেলতে দিলে আবার চলে যাও তাহলে। ঠিক আছে, তোমার আমার সাথে দেখা করছো? কেমন হচ্ছে? ভালো আজকে চাপটি হচ্ছে বাসায় সন্ধ্যার নাস্তা। এখানে তোমার হচ্ছে আটা আর হচ্ছে চালের গুঁড়া দিয়েছিলাম, ওটার ভিতরে একটু লবণ দিয়ে টমেটো, তারপর পেঁয়াজ, মরিচ, একটু রসুন বাটা পানি দিয়ে মিক্স করে নিছি। তারপরে হচ্ছে গিয়ে ভাজতেছি। স্পেশাল চাপড়ি খাইলা? কেমন লাগতেছে? অনেক স্বাদ হয়েছে, খুবই মজা হয়েছে চাকরিটা। লবণ ঝাল সব ঠিক। হাব্বু খাইছে? আমরা খাচ্ছি চাপড়ি আর গরম গরম চা শীতের দিনে। আজকে আমাদের রংপুরে শীত, যে পরিমাণ ঠান্ডা বাইরে বাইরে ভাই। ঢাকায় তো বিকালে বৃষ্টি ঝড় বৃষ্টি। হ্যাঁ সব জায়গায় এখন হচ্ছে, ঢাকা নারায়ণগঞ্জ সব বললো। হ্যাঁ। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।